করার জন্য এখান থেকে পোস্তটা নিয়ে নিচ্ছি। এই যে পোস্তটা 3-4 চামচ নিয়ে মিক্সিতে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর টেস্টটা হয়। পোস্তটার মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন। শুকনোভাবে একবার পেস্ট করে নিলাম। জল দিয়ে পোস্তটা পেস্ট করে নিচ্ছি। এখন পোস্তটা পেস্ট হয়ে গেছে। বন্ধুরা, মা ও মেয়ের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা সকলে কে কেমন আছেন? আমরা সকলে ভালো আছি। তা আজ আমি বানাবো পেঁয়াজ পোস্ত। তো চলুন আপনারা দেখতে থাকুন। তো চলুন একটা পেঁয়াজ আমি কেটে দেখাচ্ছি আপনাদের কিভাবে কাটতে হয়। ছোটো ছোটো করে কেটে নিলাম। একটা পেঁয়াজ আমি কেটে আপনাদের দেখালাম। আগে থেকে আমি পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কাটবেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটা তো দেখলেনই যে কীভাবে পোস্তটা আমি বাড়লাম। প্রথমে শুকনো আমি গুঁড়িয়ে নিলাম, তারপরে জল দিয়ে ওটাকে পেস্ট করে নিলাম। এটা চাইলে শিলেতেও কেটে নিতে পারেন। আর নিয়েছি লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল। এই রেসিপিটা আপনারা সর্ষের তেলই করবেন, কারণ এটা খুব সুস্বাদু হবে। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেলটা গরম হতে থাক। এরপর আপনাদের সাথে কিছু জরুরি কথা বলি। আমাদের এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তেলটা গরম হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবো। আগে পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নিই, তারপরে লবণ দেবো। লবণ দিয়ে দিলে জল বেরিয়ে যাবে, ওই জন্য ভাজাটা ভালো হবে না। সেই জন্য পরে লবণটা দেবো। পেঁয়াজটা এখনো 5 মিনিটের মতন ভাজতে হবে। কালারটা একটু লাল হলে তারপরে জল দিয়ে একটু সিদ্ধ করে নেব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার নুনটা এর সঙ্গে অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। মিক্সি ধোয়ার জলটা পেঁয়াজে দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য, তারপরে পোস্তটা দেবো। আড়াইশো পেঁয়াজের মধ্যে আমি 2-3 চামচ পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। পোস্তর সঙ্গে তো আগের লঙ্কা দেওয়াই ছিল, ওই জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো এতে দিয়ে দিচ্ছি। এটা হয়ে এসেছে। এবার শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেব। আমার পেঁয়াজ পোস্ত রেডি হয়ে গেছে। এবার ট্রাই করে দেখছি কেমন হয়েছে। গরম গরম ভাত আর গরম গরম পেঁয়াজ পোস্ত কেমন হয়েছে আপনাদের জানাচ্ছি। দারুণ হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, ভালো লাগবে আপনাদের।